হেই গাইস, আজকে আমরা আনবক্সিং করব অ্যামাজনের সবচেয়ে সস্তা একটা ক্যামেরা ড্রোনের। তো দেখতে থাকুন ভিডিওতে আপনারা কি পাচ্ছেন। তো এটা হচ্ছে আমাদের সেই ড্রোনটা যেটার আজকে আমরা আনবক্সিং ভিডিও বানাবো। তো প্রথমে আমরা দেখে নেবো বক্স কন্টেন্ট কী আসে এই ড্রোনে। দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে প্রোপেলার গার্ড, 4টা দিয়েছে, 4টা এর। তার সাথে এটা একটা 1200 mAh একটা ড্রোনের ব্যাটারি দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রা 4টে প্রপেলার দেওয়া আছে। এটা কীভাবে লাগাবেন সেটা এইখানেই মেনশন করা আছে। তার সাথে একটা স্ক্রু ড্রাইভার এখানে দেখতে পাচ্ছেন আছে। আর এটা হচ্ছে এটার মেন রিমোটটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই ড্রোনে অনেক ব্যান্ডেডের দাগ করা আছে, আমি সেলোটেপ দিয়ে রেখেছি। কারণ এই ড্রোনটা চালানো যতটা সহজ মনে হচ্ছে গাইস, ততটা কিন্তু সহজ নয়। ডিজাইয়ের মতো এটাতে অনেক বেশি যে ফাংশনস আছে সেরকম কিছু নয়। তাই এটা চালাতে হলে প্রথমেই আপনাকে শিখতে হবে যে এটা কীভাবে ওড়াবো। আমি অনেকবার চেষ্টা করার পরই এই ড্রোনটা শিখতে পেরেছি যে আসলে কীভাবে করলে এটা ঠিকভাবে ওড়ে। আপনি ওড়াতে পারবেন বাট ঠিকভাবে উড়বে না এটা। আপনি ভাববেন ড্রোনটা হয়তো খারাপ আছে, বাট আজকে আমি আপনাকে একদম সঠিক উপায় দেখাবো কীভাবে আপনি ড্রোনটা একদম ঠিকভাবে উড়াতে পারবেন। এই ব্যাটারিটা পুট করছি ড্রোনে, এরপর সরাসরি দেখা হচ্ছে আমাদের ফ্লাইংয়ে। ওড়ানোর আগেই আপনাকে এটা বলি, এই ড্রোনটা আপনি শুধু রিমোট দিয়ে ওড়াতে পারবেন, তাছাড়া আপনি ফোন থেকে ওড়াতে পারবেন। আমি দুটো টিউটোরিয়ালই আপনাকে দেখাবো। আর রিমোট আর ফোন দুটো দিয়ে একসাথে কীভাবে ক্যামেরার ভিডিও দিয়ে ড্রোনটাকে ওড়ানো যায় সেই ভিডিওটা আমি আপনাদের দেখাবো। তো এটা ওড়ানোর জন্য দেখতে পাচ্ছেন H-Fun বলে একটা ড্রোনের অ্যাপ আছে, সেটা অন করতে হবে। দেখতে পাচ্ছেন ওটা ব্লিঙ্ক করছে, এর মানে এখন ক্যালিব্রেট করতে হবে। এই ব্লিঙ্ক থেকে বুঝতে পারবেন যে এটা এখনো ক্যালিব্রেট হয়নি। অন অফ সুইচে টিপে ড্রোনটাকে অন করে নিলাম। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ব্লিঙ্ক আর হচ্ছে না। দেখতে পাচ্ছেন এখন আর ব্লিঙ্ক হচ্ছে না, মানে ড্রোনটা আমাদের রিমোটের সাথে পুরোপুরিভাবে কানেক্ট হয়ে গেছে। এরপর দেখুন আমরা কেন ড্রোনটাকে বক্সের উপরে রেখেছি। এটা তো আমরা যে কোনো সার্ফেসে রাখতে পারতাম। যেমন এটা ক্যালিব্রেট করার একটাই নিয়ম আছে, যদি আপনি এটা একদম প্লেন সার্ফেসের উপর না রাখেন তাহলে যেভাবে থাকবে সেইভাবেই ড্রোনটা উড়বে, তাহলে ভালোভাবে আপনি ড্রোনটা উড়াতে পারবেন না। আপনারা যারা অনেকেই ড্রোনটা কিনেছেন তারা এই সমস্যাটা ফেস করছে। আপনি ভাবছেন এটা ড্রোনটা সস্তা বলে এত ভালো নয়, বাট এটা খুব সুন্দর ওড়ে গাইস। তো নিয়মটা জানতে হবে, একদম প্লেন সার্ফেস যাতে হয় তার জন্য একটা কাগজের উপরে, একটা পেটির উপরে আমি এটা রেখেছি। এটা কানেক্ট করার পর এটা কীভাবে ক্যালিব্রেট করবেন সেটা আপনাদের দেখাই আমি। এইখানে ফোনের ওয়াইফাই অন করে ড্রোনটাকে এখানে কানেক্ট করতে হবে। দেখতে পাচ্ছেন M8 করে ড্রোনের নাম আসছে, হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হয়ে গেছে আমাদের ড্রোন। এরপর আবার ক্যালিব্রেট করে নিয়ে এখানে আমি স্টার্ট বাটনে ক্লিক করব, আমাদের ক্যামেরা অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্যামেরার ফুটেজটা এখানে সরাসরি দেখা যাচ্ছে। আমি এখানে যদিও ভিডিও স্টার্ট করা শুরু করে দেবো। তো তার আগে দেখতে পাচ্ছেন যে কীভাবে এটা ক্যালিব্রেট করব। এই যে নিচের দুটো সুইচ আছে ড্রোনের, সেই দুটো সুইচকে একসাথে প্রথমে আগে ওয়ান সাইডেড হেল্ড করে নিতে হবে। দুটো একসাথে মিলে যদি করেন তাহলে ড্রোনটা ক্যালিব্রেট হয়ে যাবে। ওড়ানোর আগেই আপনার কিছু রিমোটের ফিচার্স সম্পর্কে আমি আপনাদের জানাবো। তো প্রথমে রিমোটটা আপনি দেখুন যে রিমোটে কী ফাংশনস আপনারা পাবেন। ড্রোনের পেছনে দেখতে পাচ্ছেন মেনশন করা আছে মেড ইন চায়না। গাইস প্রথমে বুঝতে হবে মেড ইন চায়না বেশি দিন যায় না, এটা বেশি দিন যাবে না। তাই যত তাড়াতাড়ি শিখতে পারবেন কাজটা তত তাড়াতাড়ি ভালো হবে আপনার। এটা আপনি একটা বিগিনার ড্রোন হিসেবে ইউজ করতে পারেন। ড্রোন কীভাবে চালাতে হয় সেটা শেখার জন্য এই ড্রোনটা খুবই উপকারী, কারণ এটা অনেক সস্তাতে পেয়ে যাবেন আপনি অ্যামাজনে। এই রিমোটের পেছনে 3টে AAA সাইজের ব্যাটারি লাগে, যেটা রিমোটে যে ব্যাটারিগুলো ইউজ হয় সেই ব্যাটারিগুলো দিতে হবে। এই সুইচ সম্পর্কে আপনাকে বোঝাই। এই ড্রোনে দেখতে পাবেন দুটো ক্যামেরা আছে, একটা হচ্ছে নিচে আছে আর একটা সামনে যেটা নর্মাল ড্রোনে থাকে। তো নিচের ক্যামেরাটা অপারেট করার জন্য এই সুইচটা ক্লিক করতে হবে, আর সামনে যে ক্যামেরাটা আছে সেটা ইউজ করার জন্য এই সুইচটা ক্লিক করতে হবে। এটা হচ্ছে অন অফ সুইচ। এটা হচ্ছে রিটার্ন টু হোম বাটন, বা ল্যান্ড করার জন্য এটা ইউজ করতে পারেন। আর রিটার্ন টু হোম এটা ইউজ করবেন না, আলো কাজ করে না গাইস। এটা হচ্ছে ড্রোনের লাইট অন অফ করার জন্য। তার সাথে এটা 360 ফ্লিপ, এটা আমি ইউজ করে দেখেছি, সেটা কাজ করে না। এটা ড্রোনের ফটো তোলার জন্য, আর লং প্রেস করে রাখলে এটা ভিডিও স্টার্ট হয়ে যাবে। তার সাথে স্পিড কন্ট্রোলের জন্য এটা আরেকটা সুইচ দেওয়া আছে। এরপর সরাসরি আমি ড্রোনটা উড়িয়ে আপনাদের দেখাই যে রিমোটের এই ফিচার্সটা কীভাবে কাজ করে। তার সাথে ড্রোনের ফুটেজটাও আমি রেকর্ড করছি।
যাতে আপনারা দেখতে পারেন যে কেমন ফুটেজটা আসছে। এরপর আমরা সরাসরি চলে যাচ্ছি রিমোট ফিচার্সে। তো কীভাবে আপনি ড্রোনটা ওড়াবেন, তো আপ ডাউন লিফটিংয়ের জন্য এই সুইচটা দেওয়া আছে বাঁ সাইডে, সেটা আপনি উপরে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন ড্রোনটা উপরে যাচ্ছে। ড্রোনটা দেখা, এটা ক্লিক করে ড্রোনটা উপরে যাবে, আর এই বোতামটা নামিয়ে দিলেই নিচে যাবে। এই সুইচটা দিয়ে আপনি আবার ড্রোনের অ্যাঙ্গেলও চেঞ্জ করতে পারবেন। ড্রোনটা একটু হাওয়াজ হচ্ছে, তার জন্য আমি স্পিড দেখতে পাচ্ছেন এখানে স্পিড বাটনটা ক্লিক করে আমি টোটাল ম্যাক্স স্পিডে ড্রোনটাকে ওড়াচ্ছি। তুমি তো সোজা করে সামনে নিয়ে যাওয়ার জন্য ডান সাইডে সুইচটা আছে, সেটা দিয়ে আমি সামনে নিয়ে যাবো ড্রোনটাকে। দেখতে পাচ্ছেন এটা ড্রোনটার ম্যাক্সিমাম স্পিডে উঠছে। ডানা আছে অনেক ওপরে চলে যাবে। এটা নিচে নামিয়ে আপনি ড্রোনে কিছু সেটিং সম্পর্কে জানাই। এটা 3টে স্পিড মোড আছে। একটাতে আপনি এটা নর্মাল স্পিডে, একটাতে মিডিয়াম স্পিডে, আর একটা ফুল হাই স্পিডে ওড়াতে পারবেন। আপনি এখন এটাকে দেখুন, একটা বিপের আওয়াজ আসছে। একটা বিপ মানে হচ্ছে নর্মাল স্পিড, দুটো বিপ মানে হচ্ছে মিডিয়াম স্পিড, তিনটা বিপ মানে হচ্ছে পুরো হাই স্পিড। এটাতে হাই স্পিডে ড্রোনটা উঠবে। আমি আবার দেখাই আপনাদের, দেখুন কত স্পিড আগে চলে গেল। এইভাবে আমি পেছন নিয়ে আসছি আবার ড্রোনটাকে। এরপর আমরা ড্রোনটা ওড়াবো উইদাউট রিমোট গাইজ। এখানে কোনো রিমোটের ব্যবহার করছি না, আমরা সরাসরি মোবাইল দিয়ে কীভাবে ড্রোনটা ওড়াতে পারবো, যেহেতু একটা মিনি ড্রোন, সেটা আমি ভিডিও আপনাকে দেখাবো। তো প্রথমেই ড্রোনটাকে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করার জন্য আপনাকে আগেই বলেছি যে ওয়াইফাই ক্লিক করে, দেখতে পাচ্ছেন ওয়াইফাই ড্রোনের নাম শো করছে M8 সামথিং। তো সেটা ক্লিক করে ড্রোনটাকে প্রথমে রিমোটের সাথে কানেক্ট করে নেওয়া হলো। ডান, এটা কানেক্ট হয়ে গেছে। আর এই ড্রোনটা ওড়ানোর জন্য একটা স্পেশালি অ্যাপ আছে, সেটা হচ্ছে H-Fun বলে একটা অ্যাপ আছে। সেই অ্যাপটাকে ডাউনলোড করতে হবে। সেটা ডাউনলোড করে এখানে ক্যালিব্রেট বাটন আছে, সেখানে গিয়ে ক্যালিব্রেট করলেন আপনি বুঝতে পারবেন যে ক্যালিব্রেটটা কেন এত ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছেন ড্রোনটার লাইটটা ব্লিঙ্ক হচ্ছে। এখানে যখনই আমি ক্যালিব্রেট বাটনটা ক্লিক করছি, তখনই দেখতে পাচ্ছেন ব্লিঙ্ক হয়ে নিয়ে ড্রোনটা ক্যালিব্রেট হয়ে যাবে। এর সাথে স্টার্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন সরাসরি ড্রোনের যে ফুটেজটা সেটা দেখতে শুরু হয়ে গেছে আমাদের এই ফোনে। তো এরপর দেখি যে এটার কী কী ফিচার্স আছে। সেটা হচ্ছে ফটো মোড, এটা দিয়ে আপনি ফটো তুলতে পারবেন। নর্মাল আমি ফটো তুলে নিলাম। এটা হচ্ছে ভিডিও মোড, যেটা দিয়ে ড্রোনের আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন। আর তার সাথে সাথে MV মোড আছে, যেটা দিয়ে টিকটকের মতো আপনি গান অ্যাড করে বিভিন্ন টাইপের ভিডিও বানাতে পারবেন, সেটা একটা মোড আছে। তার সাথে সাথে এখানে অনেকগুলো মোড আছে, যেটা হচ্ছে ফলো মি মোড, হ্যান্ড গেস্টার মোড, অনেক কিছু মোড আছে। তো সব মোডই এটাতে কাজ করে না গাইস, আপনাকে প্রথমে আমি বলে দিই। তো এটাতে ক্যামেরা অ্যাঙ্গেলে দুটো ক্যামেরা আছে, সেটা নিচে একটা ক্যামেরা, এই ড্রোনে দুটো ক্যামেরা লাগানো আছে। একটা হচ্ছে নিচে ক্যামেরা, একটা হচ্ছে সামনে ক্যামেরা, যেমন নর্মাল ড্রোনে থাকে। তো সেই ক্যামেরা মোডটাই দেখায়। প্রথমে টেক অফ করছি আমরা ড্রোনটাকে। দেখতে পাচ্ছেন ড্রোনটাকে আমরা উপরে নিয়ে চলে গেলাম। তো এখন আর ভিডিও মোডটা আমি এখানে অন করে দিচ্ছি, যাতে আপনারা বুঝতে পারেন। তো ড্রোনটাকে আমি উপরে নিয়ে যাচ্ছি। উপরে নিয়ে দেখতে পাচ্ছেন এখন সামনে ক্যামেরাটা ডিভাইসে আসছে। তো আমি যদি এখান থেকে
এই ড্রোনের নিচে যে ক্যামেরাটা লাগানো আছে সেটা যদি ফুটেজটা আনতে চাই তাহলে আমাদের কী করতে হবে সেটা আপনাদের দেখাই। এইখানে গিয়ে আমি ক্যামেরা সুইচে গেলাম। রেকর্ডিং সবাই বলছি ক্যামেরা সুইচ করা সম্ভব হবে না, তাই রেকর্ডিংটা আমি অফ করছি। অফ করে নিয়ে ক্যামেরা সুইচে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমি নিচের ক্যামেরাতে যাচ্ছি। এরপর দেখুন আমরা ড্রোনের নিচে দাঁড়াচ্ছি সেই নিচের শেষে এসে আটকে। যখন আমরা ড্রোনের নিচে দাঁড়িয়ে আছি সেই ফুটেজটা আসতে পাচ্ছেন। এখন ড্রোন কিন্তু আমাদের মাথার উপরে আছে, সেই ফুটেজটাই আমরা রেকর্ড করছি গাইস। ড্রোনটা আরও উপরে নিয়ে আসছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন যে আমি কী করছি। এটা পজ করে আবার আমরা সামনের ক্যামেরাতেই চলে আসি। ব্যাটারি লো দেখতে পাচ্ছেন, ব্যাটারি লো হলে কিন্তু ড্রোনটার এবং লাইটগুলো ব্লিঙ্ক করতে থাকে। আপনারা দেখুন যে ড্রোনের ব্যাটারি কিন্তু অনেকই লো হয়ে গেছে, তাই দেখুন ওড়ানোর চেষ্টা করছি, আমি আপ নিয়ে যাচ্ছি কিন্তু ড্রোনটা আপে যাচ্ছে না, কারণ ড্রোনের ব্যাটারি একদমই লো হয়ে গেছে, অটোমেটিক্যালি নিচে নামার চেষ্টা করছে।